আমি যখন কলকাতায় ছিলাম, এরকম একটা বৃষ্টির দিনের কথা বলছি, তখন আমি মৌলালিতে থাকি। তো কি একটা কারণে, মানে কোনো কারণ ছাড়া, আবার অনেক সময় অনেক কারণেই শিয়ালদায় তো ঘন ঘনেই আসতাম, মানে দিনে 14 বার করে শিয়ালদায় আসতাম। মৌলালিতে অনায়াসে বাসের থেকে নামতে পারি, মৌলালিতে না নেমে, আর মৌলালি থেকে তো আমার 1 মিনিট, মানে 1 পা ছিল বাড়ি, সেখানে না নেমে আমি শিয়ালদায় নেমে একটু টুকুর টাকুর করে একটু দোকানপাট ঘুরে ফিরে, আমার শিয়ালদাটা তো খুব ভালো লাগতো। তারপর হাঁটতে হাঁটতে চলে যেতাম। কতক্ষণ আর লাগে, ভালোই লাগে। এনআরএসের সামনে দিয়ে, ওই কী বলে, প্রজ্ঞানন্দ ভবনের সামনে দিয়ে আস্তে আস্তে টুকুর টুকুর করতে করতে যাও, ভীষণই ভালো লাগে, তাই না? তারপরে এখন না বৃষ্টি নেমেছে, বুঝেছো তো, ভীষণ বৃষ্টি নেমেছে, মানে আকাশটা পরিষ্কার। বোধহয় কিউমুলোনিম্বাস সে মেঘে হয়েছে এটা, মানে আঞ্চলিক মেঘে, তা ওই এলাকাজনিত মেঘটার মধ্যে খুব বৃষ্টি হয়েছে। আর তখন না সন্ধ্যা প্রায়, তো লোকে দৌড়ে দৌড়ে তো ট্রেন ধরতে যাবে, যতটা না বৃষ্টি, বৃষ্টি তো হুট করে নেমেছে, একটুখানি বাজ পড়তে পড়তেই বৃষ্টি নেমে গেছে। মানে আর মানে কেউই জানতো না যে বৃষ্টিটা হবে, ও বলে না বিক্ষিপ্ত বৃষ্টি, সেরকম বৃষ্টি হয়েছে। আর কি হয়েছে, দোকানপাট তো সব ছড়িয়ে বসা, ওই যে ঋষিকা, মালা স্টোর্স, মালা এগ্রো সেন্টার, তারপর রোল সেন্টার, হ্যানা ত্যানা, সব যে তোমরা জানো ওখানে যে সবচেয়ে বড় বড় দোকানগুলো, এছাড়াও পদ্মা ভবন, হ্যানা ত্যানা, হোটেল, রেস্টুরেন্ট, তারপর থাকার হোটেল বলো, তারপরে যে কাঁসা পিতলের দোকান, নাইটির দোকান, আর যারা ওপেন আকাশের তলায় বসে নাইটি টাইটি নিয়ে, তো একটা তো দোকান না, মানে বলে না হাজার হাজার লক্ষ লক্ষ দোকান ওখানে। তারপরে তো সবজির দোকান টোকান আছে। যারা ওই ফ্লাইওভারটার নিচে বসে তাদের কথা আলাদা, তাও তো জল জমে যায়। তো ওখানটা দিয়ে তো আর হাঁটবো না। আমি ঋষিকা ওখানে আমার একটা পরিচিত ওই ছিল ঋষিকা, হ্যাঁ ঋষিকারই ও বোধহয় ওনারের শরিকের ছেলে। খুব ভালো বন্ধুত্ব ছিল, ওরা অবাঙালি ছিল। তো আমি আর ওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, তারপরে ও বাইক নিয়ে চলে গেল। মানে ওর সাথে খুব ভালো পরিচয় ছিল। তারপর আমি একটু নাইটি টাইটি দেখি, মানে ও একটু ঘোরা, কেনা তো আর কিচ্ছু করতে হয় না ওখানে, মানে কি কিনে বাড়িতে ডাই করার কোনো প্রশ্নই ওঠে না, যখন যা লাগবে নিয়ে চলে আসো, আর সবচেয়ে কম রেটে। তো হঠাৎ করে না ভীষণ বৃষ্টি নেমে গেছে। আমি আর দিনে কলকাতা শহরে একটা জিনিস হচ্ছে, যে কোনো ইয়েতে এমন ফ্লাড লাইটের মতো করে ওই যে হলুদ ভ্যাপার ল্যাম্পগুলি জ্বলতে থাকে, তো আকাশটা বোঝা যায় না, মানে সন্ধ্যা থেকে আকাশটা অন্ধকার দেখায়, যার জন্য মেঘ করেছে না কি করেছে বোঝাও যায় না। আবার মাঝে মাঝে আলো চিরিক চিরিক করে, মানে আলো একটু আপ ডাউন করে হয়তো কোনো একটা আলো, তো বোঝাও যায় না যে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক সময় বৃষ্টি না হলেও তো আগে একটু বিদ্যুৎ চমকায়, তাতে মানুষ বুঝতে পারে। আমরা যেমন এখানে বুঝতে পারি, ওখানে তো আমরা বুঝতে পারছি না। তো আমরা দিব্যি এত আলোর মধ্যে, এত লোকজনের মধ্যে তো কেনাকাটা করছে এই টাইমে। অনেকে বাড়ির জন্য দৌড়াচ্ছে, আবার অনেক ট্রেন এসেছে, মানে যারা জেলার দিকে কাজ করে, মানে কলকাতা থেকে দূরে গিয়ে কাজ করে, সেই সব ট্রেনগুলি ফিরেছে, সেখান থেকেও অফিস যাত্রী ফিরেছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছো তো, হঠাৎ করে। আর বৃষ্টি হচ্ছে মানে ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সাথে ভীষণ বাজ পড়ছে, বিদ্যুতের ঝলক যতটা না টের পাওয়া যাচ্ছে, বললাম ওখানে এত আলোর ইয়ে, তো বিদ্যুতের ঝলক টের পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরে বাজ, আর যে কড়কর করে আওয়াজ করে যে আগুনের মতো বাজগুলো করে, সেরকম বাজ পড়ছে, বুঝেছো তো। মানে ওই যে ধুমধাম সেই বাজেছে না, মানে প্রথমে শুরু হয় না একটু কড়কর করে আওয়াজ করে, তারপর মানে চেরা চেরা আওয়াজ, সেই চেরা চেরা আওয়াজের বাজ পড়ছে, বুঝতে পেরেছো তো। তারপরে মানে আগুনের ঝলকের মতো হচ্ছে, বুঝেছো। আর এই কলকাতার তো একটা জিনিস, সব কিছু মাটির তলা দিয়ে, টারগুলো ইলেকট্রিক, ওখানে তো আর ফট করে কারেন্ট অফ হয়ে যাবে না। আমাদের এখানে যেমন মানে একটু হাওয়া দিলেই কারেন্ট অফ হয়ে যাবে, আর কবে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই। তো ওখানে তো তা না, ওই কারেন্ট দিব্যি চলছে, টিভি বন্ধ করে দিয়েছে, কিন্তু লাইট টাইট তো দিব্যি চলছে। এবার একদিকে ভালো, তো আমি পাশেই একটা দোকান, সবাই যে যার মতো আশ্রয় নিয়েছে, আবার অনেকে মাথার মধ্যে ব্যাগ নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। তারপরে আর যারা সবজি ক্ষেতের লোক, মানে সবজি ক্ষেত বলছি, সবজি বিক্রির লোক, তাদের তো গুমটি আছে, তারা ওখানে চলে যায়। আর আমি কি করেছি, একটা ছিট কাপড়ের দোকান, বেশ ওখানে অনেক তো আছে এগুলো, ওই ছিট কাপড়ের দোকানটার মধ্যে বেশ ফাঁকা, ওই যে একটু নিচু করে বসার জায়গা থাকে না, ওনারা নিজেরাও গদির মতো করে বসে থাকে, আমি ওখানে গিয়ে বসে বলে বসেন, ডেকেছে। আসলে ওখান থেকে এত যাই তো মুখ চেনা হয়ে গেছে, তো বসেছি অমনি।
আমার কাছে ছাতা ছিল, তাও বললাম কি যে তখন বেশি বাজেও না, তো আমি কী করবো এত তাড়াতাড়ি বাড়ি ঢুকে ছাতার মধ্যেখানে ভিজে ভিজে বাড়ি যাব কিসের জন্য? বৃষ্টিটা কমুক, বৃষ্টির তো কথা নেই, তো বিক্ষিপ্ত বৃষ্টি। আর দোকানদাররা বলছে এই বৃষ্টি বেশিক্ষণ না, এদের তো এক্সপিরিয়েন্স বেশি, হ্যাঁ দৌড়ে যাওয়ার তো কোনো আর আমার অত তাগাদাও নেই। তারপরে রয়েছে বেশি বাজেও না, ধরো 7টা বাজে কি বাজে না, আমি তো 9, 9:30, 10টায় ঢুকবো বাড়িতে, হ্যাঁ তো ততক্ষণ তো আর থাকবে না। তো আমি ওই দোকানটার মধ্যে বেশ আরামসে আমি বসে রয়েছি, হ্যাঁ ওদের ফ্যানও চলছে, লাইটও জ্বলছে, তো কোনো ব্যাপার না, বললাম না ওদের কারেন্ট যায় না। তো আমি বসে রয়েছি, এবার অনেকেই আসছে যাচ্ছে, দোকানদার বলছে ঢুকে বসুন, বা সবাই বসবে না, যারা ভিজে রয়েছে তারা কিন্তু বসবেন না, কেননা ওনার ওই জায়গাটা ভিজে যাবে। উনি তো কাপড় ওই যে গদি করে রাখা তো, আর অন্যান্য দোকানে যে শেড টেডের নিচে দাঁড়ান টাড়ান, তো আমি দাঁড়িয়ে রয়েছি, খুব বাজ পড়ছিল, ভীষণ বাজ পড়ছিল। আমার কাছে যে ছাতা রয়েছে, আমার যদি ছাতা না থাকতো তাতেও কোনো সমস্যা ছিল না, কারণ আশেপাশে ছাতা সারাইয়ের দোকান, ছাতার দোকান, মানে ফুটপাতের মধ্যে কোনো ব্যাপার ছিল না। মানে ফাঁকা হাতে থাকলেও কোনো ব্যাপার ছিল না। তারপরে যদি ওখানে যদি আরও অনেকক্ষণ বৃষ্টি হতো তাও কোনো ব্যাপার ছিল না, পাশের দোকানে অর্ডার দিলে খাবার দাবারও এসে যেত। তো আমি তো যাই হোক বসে রয়েছি, গল্প করছি ওনাদের সাথে, একটু ওনারা না তখন ছিট কাপড়গুলো কাউকে দেখিয়েছে টেকিয়েছে, আর বৃষ্টির মধ্যে তো প্যাসেঞ্জার বলছি কাস্টমার আসছে না, ওরা ছিট কাপড়গুলো ওই যে রোল রোল করে না একটা লাঠির মধ্যে, রোলের মধ্যে ঢোকাচ্ছে আস্তে আস্তে, বুঝলি তো, আমার খুব মেলে বসেছিল, আস্তে আস্তে গুছাচ্ছে। আমি আবার জিজ্ঞাসা করছি এটা কী কাপড়, ওটা কী কাপড়, ওটা কত মিটার, আমি আবার একটা নিয়েছিলাম, হ্যাঁ বসেছিলাম, ভেতর থেকে একটু মানে আমিও দৌড়াদৌড়ি করে একটু ছিট কাপড় কিনেছিলাম, হ্যাঁ আর চুড়িদারের ওপরটা মানে 80-20 কাপড় মানে সফট কাপড়গুলো নিয়েছিলাম। তো যাই হোক আমি অনেকক্ষণই বসেছিলাম। তারপরে কি হয়েছে, তো এত বাজ পড়ছে, ওনারা বারবার বলছে, সব দোকানদারই বলছে ভেতরে ঢুকে যান, ভেতরে ঢুকে যান। তারপরে যারা কাঁসা পিতল নিয়ে বাইরে বসে তারাও ফুটফট করে ঢুকে গেছে, তারাও অন্যদেরকে বলছে ঢুকে যান ঢুকে যান, এই বৃষ্টি কিন্তু বেশিক্ষণের না, কেননা ওনাদের একটা অভিজ্ঞতা আছে, এত বৃষ্টি এই মিনিট 10 বাজ পড়বে বা 20 মিনিটের মতো বাজ পড়বে, বৃষ্টিটা থামবে, তারপরে বাজটাও আস্তে আস্তে কমে যাবে, তারপরে যায়। সত্যি বৃষ্টিটা মিনিট 20-র মতো থেমে গেছে, মানে ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, মানে 1 হাঁটু জল হয়ে যাওয়ার মতো, কোলে মার্কেট তো মানে জল হয়ে যাওয়ার মতো, তবে ড্রেনেজটা আছে, আর ওনারাও খোঁচাখুচি করে পরিষ্কার করে দেয়, তাও ফোঁটা ফোঁটা বৃষ্টি, তা বলছে কি, আর কিন্তু বৃষ্টিটা থেমে যাওয়ার পরও বেরিয়ে আসা যায়, কিন্তু এত বাজ পড়ছে, শুকনো মেঘের বাজ যেটা, এবার আর বৃষ্টি নেই, কিছু কিন্তু বাজটা থাকবেই, বাসটা পড়েই যাচ্ছে। তার দোকানদারেরা বারবার না করেছে, এই যতটা না ইলেকট্রিকের ভয়, তো সব কেবল নিচের দিকে সেটার ভয় হবে না, কিন্তু বাসটা তো ডাইরেক্ট তোমার জলের মধ্যে পড়ে না, জলের মধ্যে পড়তে পারে, সেটা বিদ্যুতের তরঙ্গ কত কিছু হয়, ফিজিক্সের নিয়ম, হ্যাঁ আপনারা কিন্তু এই সময় জলটা পাড়িয়ে যাবেন না। আর এই জলগুলি হচ্ছে নোংরা জল, ড্রেনের জল, কোথায় ম্যানহোল পাতলা করে রয়েছে, কোথায় একটা স্নিগ্ধ ভেসে আসবে, কি দরকার, এক্ষুনি জল নেমে যাবে। আর বাদ যে হারে পড়ছে, বৃষ্টি থেমে গেল, বাদ যে হারে পড়ছে, আপনারা কিন্তু এখন বেরোবেন না, হ্যাঁ কারণ এই বাসটা, আর বৃষ্টি যখন থেমে গেছে বাসটা মানে আস্তে আস্তে একটু একটু বাদে মানে মিনিট 10-15-র মধ্যে আপনার ট্রেন ধরতে যেতে পারবেন, এমন কিছু হয়নি যে আপনার বাস ধরা ট্রেন ধরার জন্য এখনই দৌড়ে যেতে হবে, 2টো ট্রেন বাদ দিয়ে যাক, তবুও এখন কিন্তু বেরোবেন না, বারবার করে লোকজনকে অ্যালার্ট করেছে, বুঝেছো তো। কিছু মানুষের দেখবে সবসময় মানে একটা ওইটা হয়ে গেছে একটা রিস্ক, মানে একটা অ্যাডভেঞ্চার, না রিস্ক কি জানি না, এটা কমে গেছে, এখনই যেতে হবে। আরে ভাই 2 মিনিটও কমেনি, বৃষ্টিটা থেমেছে, মানে এখনও টুকটাক ফোঁটা ফোঁটা পড়ছে, আরে বাসটা তো থামবে, বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গে তো আর বাস থামবে না, হ্যাঁ যখন থামেনি আগে, তাহলে ওকেও তো একটু কমতে দিতে হবে, ওর মানে ধৈর্য নেই বোধহয়, পরের ট্রেনটা ছিল, মানে তড়িঘড়ি ছুটেছে, বলো এ যদি কারোর মাথায় মুথায় পড়ে বাস বা কোনো জায়গায় আলো ফ্লাশ হয়ে যায় কী হবে, তখন দোকানদারেরা বলে কি দেখেছেন তো এতক্ষণ দাঁড়াতে বলে, এই বৃষ্টিটা যদি আর আধ ঘন্টা হতো, 40 মিনিট হতো, ওনারা ঠিকই দাঁড়িয়ে যেতেন। এই বৃষ্টিটার মধ্যে ছুটছে, শুধু ছুটছে, হ্যাঁ মানে এই জলগুলি, নোংরা জলগুলি পাড়া দিয়ে 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 ছুটছে, সেই দোকানদারেরা বারবার বারণ করেছে, তো আমি আর বেরোইনি। সত্যি জানো তো মানে
কি বলবো, মানে ওনাদের এত সুন্দর এক্সপিরিয়েন্স বলো বা এটা জানা কথায় যে আস্তে আস্তে মানে জল ভরা মেঘে যত হালকা হবে তাতে ঘর্ষণও কমবে, তত বিদ্যুৎ বাজ দুটোই কমবে। সত্যিই কমে গেছিলো। আমি যখন বেরিয়েছি, ধরো ওনারা, আমি বেশিক্ষণও আমার লাগেনি জানো তো, 35 মিনিটের মধ্যে। আমি যেহেতু একটু ঢিলেমি করে বেরিয়েছি, আমার বাড়ি কাছে, আমার একটু বেশিক্ষণ থাকলেও কোনো অসুবিধা নেই। আমি ওখানে অনেকক্ষণ থেকেছি, মানে ওই দোকানটাই বলছি না, বেরিয়ে আসতে আসতে। কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে এই গুম গুম একটু একটু হচ্ছে, এটা হচ্ছে গুজুর গুজুর একটুখানি গুড়গুড় আওয়াজ হচ্ছে, এরকম, বুঝেছো তো। কিন্তু ওনারা যেই টাইমে মানে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে, মানে কমা থামাও আমি বলবো না, দৌড়ে গেছে, এটা একদমই উচিত হয়নি। কেননা ওনারা যেই ট্রেনটা ধরবে, সেই ট্রেনটা যখন শিয়ালদাটা ছাড়বে, শিয়ালদা ছাড়ার পর থেকেই তো সব লাইটগুলো, মানে কারেন্টগুলি তো ওপরে। তা যদি ট্রেনটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে রাখে, কী করবে তখন? সব কারেন্ট তো ওপরে। এই কলকাতায় না হয় কেবেলগুলি সব নিচ দিয়ে গেছে, কত বড় রিস্ক বলো তো ওনাদের। কলকাতায় না হয় কেবেলগুলি নিচ দিয়ে গেছে, চিন্তা হয় না। হ্যাঁ, কিন্তু শিয়ালদা ওইটা ছাড়ানোর পরেই তো সব কেবেল ওপর দিয়ে। তো মাঝ রাস্তায় যদি ট্রেনটা দাঁড়িয়ে যায় বা কোনো জায়গায় তার ছিঁড়ে যায় ওভারহেডের, হ্যানা ত্যানা, তা কী অবস্থা হবে। যেমন বলা হচ্ছিল যে আপনারা একটুখানি ধীরে সুস্থে যান, গিয়ে দেখুন শিয়ালদা স্টেশনের অবস্থাটা কী, তারপরে যান। আর একটা কথা, সব দোকানদারেরা তো যাবে, সব তো আর কলকাতা শহরের দোকানদারও না। আর এই যে যারা সবজি টবজি নিয়ে আসে বা হকার, তারাও তো যাবে, তারাও তো জেলার সব না। সব তো শিয়ালদা দিয়ে, কেউ নর্থে যাবে, কেউ সাউথে যাবে, আরও দূরে দূরে যাবে, গেদে যাবে, কল্যাণী সীমান্ত যাবে, তাই না? তা এরাও তো যাবে। একটা দিন একটু বাড়িতে ফোন করে বলে দিলেই হয় যে আমার একটু দেরি হচ্ছে, এমন অবস্থা হয়েছে। অবস্থাটা একেবারে হই চই করতে 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 এরা কিন্তু ঠান্ডাভাবে যাবে, আসতে পরে ধীরে সুস্থে, কারণ তাকে পরের দিন আবার আসতে হবে। এই যে বুঝে না বুঝে না, আমি দেরি করে বেরিয়েছি। আমি ওনার দোকান থেকে একটু টুকটাক গল্প টল্প করে তারপরে আস্তে আস্তে বেরিয়েছি, জানো তো। পরে আমার ছাতাটাও খুলতে হয়নি। আর জানো তো কি শীতল হাওয়া, বেশ ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আর মনে হচ্ছে কি যে সেগুলো, ওই যে ফুটপাথগুলি কেউ ধুয়ে দিয়েছে। আমি ওই ফ্লাইওভারের ওই যে হোলটার অ্যাভয়েড করার জন্য আমি ডান দিক দিয়ে গেছি, মানে ওই লরেটোর দিক দিয়ে গেছি, বুঝেছো তো। যেটা লরেটোর দিক দিয়ে যে ব্রিজটা আছে সেখানটা দিয়ে গেছি। এবার লরেটোটার ওখান দিয়ে গিয়ে পরিষ্কার হয়ে গেছে, এখানে ধোয়া পাকলা, ওই যে মিষ্টির দোকানটা আছে, প্রাচী সিনেমাটা আছে, প্রাচীর পরেই তো মিষ্টির দোকানটা। ওখান থেকে আবার একটু মিষ্টি টিষ্টি কিনে খাইনি, নিয়ে যাবো ঘরের ভিতর। ওখানে না খুব সুন্দর কচুরি হয়, জানো তো। তারপরে খুব টেস্ট কচুরিটা। তারপরে ওই সামনের ওইটার ব্রিজ ব্রিজ আছে তো, এই মাথা থেকে ও মাথায় যাওয়ার ব্রিজ, সেটার তলায় আবার এই দোকান ওই দোকান বসে, ক্যালেন্ডারের দোকান বসে, অনেক ফাইলসের দোকান বসে, লরেটোটার পাঁচিল ঘেঁষে। তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে একটা আছে উড়িয়াদের জগন্নাথ, কি জানি, জগন্নাথ কচুরির দোকান, ওটাও খুব টেস্ট হয়। একদম এনআরএস ওই ফুটে, এটা হচ্ছে এই ফুটে, বুঝেছো তো। তারপরে ওই জগন্নাথ ওইটার ওখান দিয়ে গিয়ে আমি আস্তে আস্তে রাস্তা, তারপর মানে এনআরএসের ডোরে চলে গেলাম, ওইদিকে রাস্তাটা পার হয়ে। আর রাস্তাটা এই মনে হচ্ছে কি বোধহয় পৌরসভার থেকে, এই কর্পোরেশন থেকে বোধহয় স্পেশালি কোনো গেস্ট আসবে, ধোয়ানো হয়েছে। পরিষ্কার, মানে কালো চকচক চকচক করছে, এত সুন্দর লাগছে, অথচ বৃষ্টিতে ধুয়েছে। আর জলগুলি সব চলে গেছে, মানে যেটুকুনি জমে, ওই জায়গাটা তো জমে না, ওই জায়গাটা তো খুব উঁচু, মানে কলকাতার মধ্যে সবচেয়ে উচ্চ স্থান ওই জায়গাটা। হ্যাঁ, তবুও বৃষ্টি হলে, কলকাতার ব্যাপার তো, মৌলালি হতে সবচেয়ে উচ্চ স্থান। হ্যাঁ, তো যাই হোক, পুরো চলে গেছে জলগুলো। এত মানে কি, মানুষের মাথার চুলও এত কালো না, মানে সদ্য অনেকে এখানে ল্যাপা পোছা কালো করে দেয় না মাথার চুল, এখানে এমন কুচকুচে কালো হয়ে গেছে। তার মধ্যে যে সাদা বর্ডারগুলো দিয়ে রাখে, যে সাদা সাদা লাইনগুলো এত ফুটেছে না, মানে তার মধ্যে আলো, চারপাশে কিছু গাছ, ওই জায়গাতে তো কিছু গাছ টাছ আছে। আর পুরনো পুরনো, তারপর ওখানে তো বিভিন্ন ওই যে ডেন্টাল কলেজ, এই ওই হ্যানা ত্যানা সবই তো ওখানেই। এনআরএসের পরে কী জানি একটা আছে তাদের মর্গের ওইটা। তারপরে হচ্ছে তোমার কি জানি স্টুডেন্ট হেলথ হোম, তারপরে তোমার প্রজ্ঞানন্দ ভবন, তারপরে ইয়ুথ সেন্টার, হ্যাঁ, ইয়ুথ ক্যান্টিন বলতে গেছি, হ্যাঁ, ক্যান্টিনে খাই তো, এর জন্য ক্যান্টিনে গেছে, সেন্টার আর আসে না। হ্যাঁ, তারপরে এই পাশেও আবার অনেক কিছু ইয়ুথেরই একটা বাচ্চাদের মোটামুটি একটু রাখার মতো আছে।
মানে গ্যাদা বাচ্চাদের গ্যাদা সোনা বাচ্চাদের, হ্যাঁ। তো অনেক কিছু আছে তো ওখানে, অফিসগুলি তো আলো জ্বলছে, ওটা তো ডে নাইট অফিস সবগুলি। আর ওই কালোর মধ্যে মানে বৃষ্টি ভেজার মধ্যে আলো জ্বলছে, এমনি স্ট্রিট ল্যাম্পগুলো, তারপরে যে চারপাশে যে রেলিংগুলি ধুয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, আর রাস্তাটার মধ্যে কালো, তারপরে রাস্তাটার মিডিলে আলো, আর ওই যে জেব্রা ক্রসিংগুলি বা এমনি লাইনগুলি সাদা সাদা, সব মিলে যাদের ছবি তোলার নেশা থাকবে না, এত সুন্দর ফুটাতে পারবে। আমার তো ক্যামেরা সেরকম কোনো কালেই ছিল না, আমি তো সবসময় কম দামি ক্যামেরাতেই চলি, মানে মোবাইলেই চলি। আমারই ফটো তোলার ইচ্ছা হয়েছে, তাও আমি তুলেছিলাম, তবে আমারটা না ওই যে মনে হয় কি জুম হয়ে যাচ্ছে, কীরকম আলো রিফ্লেক্ট করে কেমন হয়ে যাচ্ছে, মানে ঠিক সেটা আনতে পারিনি যেটা মাঝে মাঝে বিভিন্ন ম্যাগাজিনে দেখতে পাই। এত সুন্দর লাগছে, আর ঝিরঝিরে হাওয়া। আমি তো তখন এনআরএসের, এখন যে এনআরএসের ইয়েটা করে দিয়েছে, বাস স্ট্যান্ডটা করে দিয়েছে, আগে তো এই পাশে ছিল, এই পাশেটা অতটা ছিল না, মানে এনআরএসের গা ঘেঁষাটা তো ছিল না, এখন তো করে দিয়েছে, তখন তো ছিল না, তখন তো ওই জায়গাটা পরিষ্কার ছিল, চায়ের দোকান টোকান ছিল, সব ডোমগুলো, মানে ওখানে যে যারা সব ডোম, মানে ডোমই তো বোধহয় ওরা, মানে ওই সব সুইপার টুইপারের কাজ করে, ওরা সব বেরিয়ে এসেছে। ওদের বাচ্চাগুলো কি খেলছে রাস্তার এই পাশটায়, কি খেলছে, মানে কি আনন্দ, রাস্তাটা পরিষ্কার, ওদের বাবা কাকা জ্যাঠা মানে পুরুষরা সব বেরিয়ে এসছে, কেউ কানের মধ্যে ইয়ে নিয়ে শুনছে, ওই যে রেডিও নিয়ে, ওখানে একটা গাছ আছে, গাছের মধ্যে বসে থাকে, গাছের মধ্যে আবার একটা শিব মন্দিরের মতো আছে ছোট্ট করে, ওখানেই ওরা বসে টসে থাকে, ওইটার মধ্যে বসে শুনছে। মহিলারা বেরিয়ে এসছে, বউরা বেরিয়ে এসছে, এত সুন্দর পরিবেশ, ওখান থেকে আর আসতে ইচ্ছা করে না। তখন তো এনআরএসের ওই ঢুকতে গিয়ে যেখান দিয়ে গাড়ি টাড়ি যায়, ডাক্তারদের গাড়ি টাড়ি ঢোকে, সেখান দিয়ে ডান দিকে যে একটা ইসের দোকান হয়েছে, যে মাদার ডেয়ারি না মেট্রো ডেয়ারি যাই হোক, সেটা তো তখন ছিল না, এটা তো রিসেন্ট হয়েছে, একটা মন্দির হয়েছে, তখন তো অত ছিল না, ওগুলি ছিল না, বুঝতে পেরেছো তো। ওই জায়গাটা পরিষ্কার থাকতো, এখন তো ওই জায়গাটা হয়ে একটুখানি গ্যাঞ্জাম হয়ে গেছে। তো ওই জায়গাটা দাঁড়ালেও কি ভালো লাগছে। আমি অনেক ফটো তোলার চেষ্টা করেছি, কিন্তু আমার মোবাইলটা এমন ভুটকি মারা, ছাতার মতো আমি তুলতেই পারিনি। তারপর ওখান থেকে হেঁটে 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 মৌলালির মানে ইয়তটা পার হয়েছি, ইয়থের আবার ওখানে আমি আবার ইয়তটার ভেতর দিয়ে পার হয়েছি, মানে একটা গেট দিয়ে ঢুকে আর একটা গেট দিয়ে বেরিয়েছি, বুঝেছ তো। আমাদের তখন ইয়োথে একজন সিকিউরিটি গার্ড কাজ করতো, মানে ওনার শিফটিং ডিউটি ছিল, তিনি আবার গোবরডাঙ্গার ছিল, তো ওনার সাথে পরিচয় হয়েছিল। তো এমনিও আমার ইয়োথের ভিতরে খুব পরিচয় ছিল, মানে অফিসিয়াল, যদিও তারা ট্রান্সফারেবল, তবুও আমার পরিচয় ছিল। মাঝে মাঝে মাকে নিয়ে থাকতাম তো, মানে মাকে নিয়ে আমার খুব ভালো লাগতো। তখন আমার মৌলালি বাড়িটা ভাড়া ছিল না, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি, হ্যাঁ, বই কিনবো, কিনে আমার বাড়ি আসতে ইচ্ছা করতো না, তুমি চলে যাও, তার মা বলতো না আমি থাকবো। মাও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো, মা নিচে নেমে খাবার নিয়ে আসতো, সে আমি তো ঘুরে বেড়াতাম, আমি তো বই কিনতে গেছি, মানে বাবা বাড়ি থাকতো, যা মা, তখন তো ডরমিটারি ছিল, বুঝেছো তো। আর একদম এমনি সিঙ্গেল রুমও ছিল, কিন্তু ওটা একদম উঁচুতে ছিল, মানে স্টক ফ্লোরে নাকি, মা বলতো না তো ফাঁকায় থাকতো না, ডরমিটারিটা ফাঁকা থাকতো, ফাঁকা সময় থাকতাম মাকে নিয়ে। আর মা শুধু রেলিংয়ে বসে, তখন মার যেন বয়স 25 বছর কমে যেত, মানে অর্ধেক হয়ে যেত বয়স, 14 বার করে সিঁড়ি দিয়ে নামছে, মানে লিফটও ধরে না, নামে আর ওঠে, এটা খাবি ওটা খাবি, আর এখানে তো কত খাওয়া বারণ করে দেয়, বাবা এটা খেতে হবে না, ওটা এই যে সেদিন যে এত গুড় খাস না, এইটা এতটা তেল নিস না, ওটা তুই নিস না রে, আর ওখানে না এগুলো খা নিয়ে, তারপরে আবার ইসে খাবে আনারসের জুস খা, কোনো ব্যাপার, মানে মাইন্ডই অন্যরকম হয়ে যায়। এই ইয়তের সিটের মধ্যে বসে থাকতো, ওই সিঁড়িগুলির মধ্যে। তারপরে যাই হোক, আমি তো ওখানটা দিয়ে ঢুকলাম, কি কেমন আছেন, বৃষ্টিতে কোথায় ছিলেন, এখানে চলে আসতে হতাম, দূর মাসে আমি ছিলাম একদম শিশির মার্কেটে, কত কিছু টিনলাম। হ্যাঁ, শিশির মার্কেট তো না, ওই ঋষিকার ওখানে, বলে কি মা তাহলে আমাকে বললেন না, আমরা রোল খেতে যেতাম ওখানে, মালা রোল সেন্টার খুব নাম করা, মানে যাকে শিয়ালদায় বলবে এক কথায় বলে দেবে, ঋষিকা ওখানে, আর ওই যে মালা রোল সেন্টার, মানে ওই ঋষিকাকে অনেকে মানে একটা ইসে হিসাবে ধরে, যে কোথায় দাঁড়িয়ে থাকবে, অপেক্ষা কর, ঋষিকার সামনে অপেক্ষা করে, এক কথা কাউকে যদি জিজ্ঞাসা করো শিয়ালদার কাছে, ঋষিকা হোটেল সবচেয়ে বড় হোটেল ওটা, হ্যাঁ। তারপরে
তারপর আস্তে আস্তে মৌলালিতে গেছি, মৌলালি থেকে কি আর যেতে ইচ্ছা করে বাড়িতে, সে ওখানে দেখি পুলিশ কয়েকজন তাদের উর্দি ওপরটা খুলে গেঞ্জি পরে দাঁড়িয়ে রয়েছে। কী করবে, গরমে থাকতে পারিনি। আর বাচ্চা কাচ্চা ল্যাড়া বেড়া বাচ্চা কাচ্চা ওখানেও তো শুয়ে থাকে, ওই যে ওদের তাবুর মতো করে খাটিয়ে, ওই যে ফুটপাতে যারা থাকে, যার অপোজিটে তোমার সেনকো, হ্যাঁ, তারপরে সেই বাচ্চা কাচ্চাগুলো ওরে খেলা, মানে আমার তো ফিরতেই ইচ্ছা করেনি ঘরে। কি করব, আমার তো এগুলো দেখতে ভালো লাগে। আর ওদের সাথে পরিচয় হয়ে গেছিলো, মানে মানতোই না এমন অবস্থা, মানে এমন পরিচয় ঠেলা, বাচ্চারা মানতো না, বড়রা মানতো। রোজ ওখান দিয়ে যাই আসি। ওখানে একটা কাকিমার দোকান ছিল, কাকিমা না জেঠিমা ডাক্তার ভুলে গেছি এখন, উনি ডিম রুটি চা বিক্রি করতো। আমি মাঝে মাঝে ওনার দোকান থেকে ডিম সেদ্ধ খেতাম, বুঝে যেত, মানে ওই পাউরুটি ওগুলি খেতাম না, চা আর ডিম খেতাম। মাঝে মাঝে যে ধরো শুধু চা খাচ্ছে, আবার কখন একটা ডিম সেদ্ধ দিয়ে তো ধরো খেতে খেতে চলে যাচ্ছে। আমি তো এমনি ভাজা পোড়াটা কম খাই। আর বাচ্চাগুলো এত যেতে আসতে থাকে তো চেনে সবসময়, আর ওদেরই দোকান থাকে, ওই তোমার পেয়ারা বলো, হেনা বলো, তেনা বলো, ডিম সেদ্ধ বলো, 50টা তো ডিম সেদ্ধরই দোকান, চপ বলো, এই বলো, ওখানেই তো মোতাখানাটা আছে বাবা, তাও বাচ্চারা খেলে। তো যখন পার হওয়ার জায়গাটা, মানে ওই মৌলালি দিয়ে ওই সেনকোর দিকে যাব, পার হওয়ার জায়গাটা, ওইখানে যে বাচ্চাগুলি, ওরে বাবা, বাচ্চাগুলি মানে না কি কখনো, বড়রা আমাকে খুব ভয় পায়, কিন্তু বাচ্চারা আমাকে কোনো দিনই বোধহয় মানলো না। আর হ্যাঁ, তাও ওদের সাথে মারামারি করি। ও মা, আমি হাঁটছি, আমাকে ধরে ধরে হাঁটছে না, খেলছে, তা আমি যাচ্ছি যে একটু সরে দাঁড়াই, ওসবের কোনো ব্যাপার না। ওরা আমার পেছন দিয়ে, সামনে দিয়ে জামা টেনে, ব্যাগ টেনে, যেমন দৌড়াদৌড়ি আমার পিছনে লুকাচ্ছে, একজন এসে ধরছে, সেই ধরতে গিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ছে, মানে ওই আর কি, মানে ওরা তো জানে আমি এখান দিয়ে রোজ যাই আসে, ওদেরই একজন আমি, এরকম একটা ব্যাপার। সে ছুটে টুটে, মানে এই সর, এর টাক মাথা ধরে ওখান দিয়ে সর, ওকে বলছে ওই দিক ঘাট দিয়ে ধরে সর, এদিক থেকে এবার দেবো একখানা দাঁড়া আসছে, লাঠিটা করে বললে ওদের গার্জিয়ানরা কিছু বলতো না, এরকম অবস্থা। ওদের গার্জিয়ানরাই সারাক্ষণ পিটাপিটি করছে, হ্যাঁ, বাচ্চাগুলোকে লাঠি আনি রে, পিটে আনি রে, বাঁশ আনি রে, এই নিয়ে আয়, বেত নিয়ে আয়, কোনো ব্যাপার না ওদের কাছে ওগুলো। এই করে তারপর রাস্তাটা পার হয়ে আস্তে 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 খাবার দাবার ছিল, ওখানেও খাবার দাবার কি, ওই মসজিদের মাঝারের ওখানেই তো 50খানা হোটেল, ভাতের হোটেল। হ্যাঁ, যাই দোকান থেকে ইচ্ছা নাও, রুটি নেবে নাও, ভাত নেবে নাও, ভাত খেয়ে গেলে যাও, তো মাঝে মাঝে ভাত খেয়ে গিয়ে একটু তরকারি নিয়ে যেতাম, আমার একটু তরকারি, ভাত টাত খেয়ে। ওই দোকানটাও বেশ পরিচয় হয়ে গেছিলো, মানে যদি সেদিন টাকা দিতে, ধরো খুচরো টাকা নেই, মাঝে মাঝে বলতো, আমি ধরো 500 টাকার নোট দিয়েছি, খুচরো নেই, কালকে দিয়ে বা যেতে আসতে দিও, পরিচয় হয়ে গেছে, একেবারেই পরিচয় হয়ে গেছে, বুঝেছো তো। হ্যাঁ, এমন অবস্থা। ওখানে বসে থাকলেও কোনো ব্যাপার হয় না, মানে খুব বসে থাকা যায় না, মানে ধরো বৃষ্টি বাদলায় বসে থাকা যায়। খেলাম দিলাম, তা ওনাদের মানে ডিনারটা না দেরি করে শুরু হতো, কারণ অনেক 12টা 1 অবধি চলতো তো, তার জন্য খাবার টাবার নিয়ে অনেক সময় বেশিরভাগ খেয়েই যেতাম আমি। খেয়ে গেলাম, বলতো দাঁড়ান ভাত এখনও নামেনি। হ্যাঁ, তারপরে যখন ভাতটা দিত, কি গরম, হাত দেওয়া যাচ্ছে না এমন অবস্থা। বা বলছে হয়তো ভাত নামিয়েছি, ডালটা তো এখনো হয়নি, ফোড়ন দেয়নি, এমন করছে, বুঝেছে, তখন ফোড়ন দিতে হবে না। মানে রাতে যে পদগুলি করে, এক্সট্রা কিছু পদ করে, সেগুলি হয়তো হয়নি। আমি বলছি না না, এমনি যা আছে যেমনি, মানে আমি তো এমনি এক্সট্রা পদ খাই না, যাই হোক, তবু ওই আর কি। তারপরে একটা তরকারি একটা কিছু কিনে নিয়ে ওইসব করে টোরে আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সুন্দর করে আবার একটা ধোসার দোকান ছিল, করতে করতে আবার এন্টালি মেয়েদের স্কুলটার কাছে যাও, মানে ওই রামলীলা পার্কটার ওখানে করে, রাস্তা কি পরিষ্কার, কি পরিষ্কার। আবার এর সাথে গল্প করতে করতে, এর সাথে গল্প করতে করতে, মানে ফুটপাতে যারা থাকে সবার সাথেই পরিচয় হয়ে গেছিলো। অনেক সময় ওদের বিছানাটা, ওরা তো চারপাইয়ের মধ্যে বসে, হিন্দুস্তানি তো, ওখানে বসতাম। আবার ওখানে যে বিভিন্ন দোকানের সিঁড়িগুলি থাকে, মানে শাটার দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে, বড় বড় সিঁড়ি, ওখানে আবার একটু বসলাম। এত তাদের বাড়ি গিয়ে কী করবো, যেই বাড়ির লোক তারাই তো বাইরে ঘুরছে, তাদের ছেলে মেয়েরাই ঘুরছে, ছেলে পেলেরাই ঘুরছে। ও দিদি এসেছো, এরা আবার কুত্তা ভয় পায়, মানে কুকুর ভয় পায়। আছেই গলিতে মোটে 2টো কুকুর, ওদের গলিটার মধ্যে যেখানে ওদের বাড়িটা, সে 2টো কুকুর, সেই 2টো কুকুরকে ভয় পায়। অথচ কুকুর দুটোকে ইঞ্জেকশন দেওয়া, রে এই দেওয়া, কি কিনতে বেরিয়েছিল, কুকুরের ভয়ে নিজের বাড়ি ঢুকতে পারছে না। তারপর ওই দুটোরে নিয়ে, বড় বড় ছেলে, আমি যখন ছিলাম তখনই কলেজে পড়তে হতো, যে কুকুরের ভয় ঢুকতে পারে না, এমন অবস্থা। আর একটা বলতো প্র্যাক মেমোরিয়ালে। তারপরে সেই ওদের দুটোকে নিয়ে
আর দেখবে কুকুর ভয় পেলে তারই বেশি মানে খচা, ওগুলি দুষ্টা হয়ে গেছে, দুষ্টামি শুরু করে দিয়েছে কুকুরগুলি। এই বড় বড় তাগড়াই তাগড়াই, একটা মা একটা বাবা একটা মেয়ে, কুকুর মা কুকুর বাবা কুকুর মেয়ে, আর বাচ্চা কাচ্চা হয় না। হ্যাঁ, তারপরে ওই করে খুব মজা এসে তারপরে আস্তে আস্তে বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে তো দেখি ওটা আবার বেরিয়েছে, ওই যে রাস্তার মধ্যে আরাম। সেই তো বাড়ি ঢুকে আমিও খাবার দাবার রেখে আমিও আবার বেরিয়ে বসে, তোরা যখন ঢুকবে আমিও ঢুকবো, ওরাও ঘোরে আমিও ঘুরি। ঘুরে 11টা-11টায় তারপরে বাড়ি ঢুকেছি। আর রাস্তা পরিষ্কার, আবার ওইখানে আবার একটা পুলিশ কিওস্ক আছে, বুঝেছো তো, মৌলালিতে তো একটা আছেই। আর ওই জায়গাটায় ঠিক আমি যেখানে থাকি সেইটার মুখের সামনে একটা পুলিশ কিওস্ক ছিল। মানে পুলিশগুলো ওখানে দাঁড়িয়েছে, অনেকগুলি ধরো 5-7টা গাড়ি ওখানে দাঁড় করিয়ে রেখে দেবে, বা মৌলালির কিওস্কের গাড়িগুলিও অনেক সময় এখানে দাঁড় করিয়ে রেখে দেবে। তো ওইখানে দাঁড়িয়ে টাড়িয়ে থেকে আমি ওই বসে টসে, ওরা এই মাথা ও মাথা, আবার কখনো হেঁটে ওই মাথায় গিয়ে একটা ওখানেও একটা মাদার ডেয়ারি না মেট্রো ডেয়ারি ছিল, ওখানে গিয়ে আবার কি আইসক্রিম আছে এই আছে যাচ্ছে দেখে দেখে তারপর বাড়ি ফিরতাম। এমনিও ফিরেছি, সেদিনকে তো বৃষ্টির দিনে আরও ফেরা হয়েছে। এই বলো, ওনারা না করলো যে এত তাড়াতাড়ি যাবে না। সেদিনকে আমাদের এখানে বৃষ্টির সময় দেখি কয়েকজন বৃষ্টির মধ্যে কি বাজ পড়ছে তাও টোটো করে যাচ্ছে। আরে ভাই 10টা মিনিট দাঁড়াও, 20টা মিনিট দাঁড়াও, অটো করে অবধি যাচ্ছে, বলে পুরোটা লোহার না, এই জিনিসটা উচিত। আর এখন যা পরিবেশ দূষণের বৃষ্টি, সব যে মানে বায়ুগুলো যে উঠেছে, বাষ্পর সাথে তো কত রকমের মেটেরিয়াল কণা টনা উঠেছে, সবই তো দূষিত কণা উঠেছে, সেগুলির রিয়াকশানে তো আরও বাজে না, এগুলির ঘর্ষণে যেটা মানে যে বিদ্যুৎটা হবে সেটা তো আরও বাজে। আগে আমরা জানতাম ফাঁকা মাঠে হয়, গ্রামগঞ্জে বাজ পড়ে, শহরে বাজ পড়বে না। কারণ শহরে তো বাষ্পমোচনটা কম হচ্ছে, আর বাষ্পমোচন বলছি মানে বাষ্পটা তো কম বেরোচ্ছে না। মাঠঘাট কই, যে জলাভূমি কই, যে উঠবে ওপরে জলের ইয়েটা। হ্যাঁ, আর এখন তো দেখেছো শহরে অবধি বাজ পড়ে, এগুলি তো সব দূষণের বাজ না, এটা তো খুব খারাপ জিনিস। এরকম কত কেমিক্যালে যেমন কোথাও বারুদ ভেঙে এসে আগুন জ্বলছে, তা সেটা যেমন খারাপ, এগুলিও তো সেই একটার সাথে একটা কণার মানে ঘষাই হয়ে যাচ্ছে, কণাগুলি উঠছে না দূষণের। তো বারবার করে না করেছিল। এইখানেও দেখলাম সেদিনকে বৃষ্টিটা হতে না হতে মানে মাথায় প্লাস্টিক বেঁধে সব বেরিয়েছে, 10টা মিনিট বাদে বেরোলেই কিন্তু হয়। তারপরে কিন্তু আকাশ একদম পরিষ্কার, কতগুলি মেয়ে বোধহয় হাবড়া গেছিলো, দৌড়ে ফিরছে, এত বৃষ্টি চলে গেছে আস্তে আস্তে, রাস্তাটা পরিষ্কার। বাড়ি বাড়ি লাইট আসেনি, বাইরের শুধু কয়েকটা লাইট এসেছে, বাইরের মানে স্ট্রিট ল্যাম্প এসে গেছে, দৌড়ে ফিরছে, তা সেটাই ভালো ছিল। 10টা মিনিট পরে যাও, টোটোওয়ালাই বা কোন ভরসায় নিল বুঝি না বাবা। সেই তো যদি স্টেশনেও যায়, টোটোওয়ালা তো করে বাড়ি অবধি দিয়ে আসবে না, স্টেশন অবধি খুব বেশি হলে দিতে পারবে, তাহলে সেই তো স্টেশনে গিয়ে দাঁড়াতেই হবে। বলছি টোটোওয়ালার মাথায় যদি বাসটা পড়তে ছিল, টোটোটা চালাতো কী করে? 10টা টাকা বেশির জন্য বা 50টা টাকা বেশির জন্য এত বড় বড় রিস্ক যে কেন নেয়? অটোওয়ালারও উচিত হয়নি এইভাবে নিয়ে যাও। দেখলাম অটোওয়ালাও নিয়ে গেছে কয়েকজনকে। তারপরে যখন খুব বৃষ্টি তখন দেখি এদিক ওদিক খোঁজে, লাইট অফ হয়ে গেছে, শুধু শুধু আলো দেখছি আমাদের এখানে যে মঠ ঠাকুরের মন্দির, ওটার ভিতর ঢুকবে কি না এমন অবস্থা। তোমরা রাস্তায় বেরিয়েছো কেন? যখন দেখেছো বৃষ্টি, অনেকগুলি মোড় পার হয়ে তো এসেছো, প্রথম কথা বাড়ির থেকে উঠেছো কেন, বা কোনো স্টপেজ থেকে উঠেছো কেন? উঠে বরঞ্চ যে স্টপেজটার মধ্যে ছিল ওখানে আশেপাশে দোকান থাকবে, স্টপেজ মানেই আশেপাশে দোকান থাকবে, সেখানে একটু দাঁড়িয়ে থাকো। এই যে মাঝ রাস্তাটার মধ্যে এখন মানে শেল্টার খুঁজছে, কোথায় ঢুকবে, এমন কড়া বাজগুলি পড়েছে, কমলা হয়ে বাজগুলি পড়ছে, আকাশ চিড়ে এগুলি একটা রিস্ক না? আর অন্ধকারের মধ্যে কি অবস্থা, মোবাইলও তো চালাতে পারবে না এই টাইমে, মোবাইলও তো চালানো উচিত না এই অবস্থা ছাড়া। আমি কলকাতায় বেশ মানে ওনাদের কথা শুনে, আমি সবসময় গার্জিয়ানদের কথা শুনি, বড়দের কথা আমি শুনি এইসব ব্যাপারে, যেহেতু আমার নিজের আইডিয়া নেই, তো সেখানে যদি আমাকে বলে 10 মিনিট বাদে যাও, আমি 10 কেন, মানে ওনারা তো বলবে মিনিমাম কথাটা, আমি না হলে 15 মিনিট বাদে যাবো। হ্যাঁ, এর জন্য অসুবিধা হয় না, সবসময় ওনারা যখন বেরোবে দরকার হলে আমি তখন বেরোবো। এমনি আমার চিন্তা নেই, আশেপাশে খাওয়া দাওয়ার ওর ব্যাপার, আমার দিয়ে সবসময় জলের বোতলটা, চিন্তা হয় শুধু বাথরুম পেলে কিছু একটা, সেটা সবারই চিন্তা, ওটা না হলে আমার ঠিক, আমি একটা বসার জায়গা পেলে আমি চুপচাপ, আমার সাথে সারাদিন কথা না বললেও আমি চুপচাপ বসে থাকতে পারি, আমার অসুবিধা হয় না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, একটু ঠান্ডা হয়েছে বলো, এই সপ্তাহটা তো পুরোই বৃষ্টি হবে, আমার তো কিছুই খেতে ইচ্ছা করে না, ঠান্ডা পড়লো তাও যে কেন খেতে ইচ্ছা করে না বলতে পারবো না।
মা খেলো, বলছে আয় আয়, আমার একটু কিছু মুখে দাঁতে কাটতে ইচ্ছা করছে না, দেখি করে কলা মেখে খাবো, কলা আর গুড় মেখে খাবো। ভালো থেকো।